Welcome back everyone. Welcome back to my channel Arcana's Visions of Life. দেখে বৃষ রাশির জন্য কি গাইডেন্স আসছে through my Akashic card reading. বৃষ রাশির এপ্রিল মাসের আফটার 15 কোনো কি চেঞ্জেস আসছে চলুন দেখে নিই। যেরকম আমরা দেখতে পাচ্ছেন দ্য উইংড মেসেঞ্জার ইন রিভার্স, দ্য আর্কিটেক্ট, দ্য বুদ্ধা প্রিপেয়ার্স। এই কার্ডটার মানে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমি খুব স্ট্রংলি বুঝতে পারছি, দেয়ার ইজ আ মিসকমিউনিকেশন। আপনি কিছু কাউকে বোঝাতে চাইছেন এবং অন্য লোক অন্য কিছু বুঝছে, তো কোথাও না কোথাও কিন্তু আপনার কাছে সবটা ক্লিয়ার না, বা আপনি তাকে সবটা ক্লিয়ার করছেন না, এবং অপর ব্যক্তি যার সঙ্গে এই মিসকমিউনিকেশনটা হচ্ছে সেও কিন্তু আপনাকে সবকিছু ক্লিয়ারলি জানাচ্ছে না বা বলছে না। ল্যাক অফ ক্ল্যারিটি কিন্তু পরিষ্কার আমি বুঝতে পারছি, তো আপনার কাছে ক্ল্যারিটি নেই, তার সত্ত্বেও তারা এক্সপেক্ট করছে আপনি নতুন কোনো ফাউন্ডেশন বা নতুন কোনো ধরনের কোনো কিছু স্টার্ট আপ করবেন, which is not possible। কারণ একটাই জিনিস আমি দেখতে পাচ্ছি, একটা কোনো কিছু কনস্ট্রাকটিভ করতে গেলে প্ল্যান ক্লিয়ার হতে হয়, থটস ক্লিয়ার হতে হয় এবং পয়েন্ট ক্লিয়ার হতে হয়। সেই ক্ল্যারিটি কিন্তু আপনাদের কাছে এই মুহূর্তে নেই, মানে বৃষ রাশির কাছে নেই। আপনাকে একটা জিনিসই সাজেস্ট করছি, সেটা হলো এই যেহেতু কার্ডটা এসছে, কার্ড নাম্বার 13 দ্য বুদ্ধা প্রিপেয়ার্স, আপনার ইনটিউশন যেটা আপনাকে বলছে, আপনার সিক্স সেন্স যেটা আপনাকে বলছে, আপনি সেইটাকে অ্যাটেনশন দিন, ফলো করুন। কিছু করার আগে ভালো করে ঠান্ডা মাথায় নিজে বিবেচনা করুন, তারপরেই কিন্তু এগিয়ে যান। আদারওয়াইজ আপনি কিন্তু প্রবলেমে পড়তে পারেন, কারণ কিছু কিছু মানুষ এমন আছে যারা পারপাসলি আপনার সঙ্গে ঝামেলা করতে চাইছে বা ঝামেলা করার ইন্টেনশন রেখেছে। মোর ওভার দ্যাট তারা একটা মেন্টাল থটস বা সেটআপেই আছে যে আপনাকে কোথাও না কোথাও নিচু দেখাবে এবং আপনাকে কোথাও না কোথাও তারা ডমিনেশন করবে। সুতরাং একটা জিনিস আপনি নিজের কাছে ক্লিয়ার রাখুন, যখন উইংড মেসেঞ্জার ইন রিভার্স এসে গেছে, ইটস দ্য হাই টাইম টু প্রোটেক্ট ইয়োরসেলফ। নিজের ব্যাপারে ভাবুন, যতটা প্রেশার নিতে পারছেন ততটাই নিন, তার বেশি প্রেশার কিন্তু নিতে যান। Thank you so much for being with my channel. Have a great day, everyone.